আরজিকর হসপিটাল হোক বা সুশ্রুত হসপিটাল হোক, বেশিরভাগ হসপিটালে চিকিৎসা দেওয়ার নাম করে দুর্নীতি চালায়। এর থেকে বেশি লজ্জাজনক কথা আর কি বলবো। মানুষ হসপিটালে চিকিৎসার আশায় যায়, আর সেখানেই মানুষের সাথে প্রতারণা করা হয়। আমার সাথেও প্রতারণা করা হয়েছিল 9 বছর আগে। আমি একটি চক্রান্তের শিকার হয়েছিলাম সুশ্রুত হসপিটালে। আমার কিছু অসুবিধার জন্য আমি সেখানে চোখ দেখাতে গিয়েছিলাম। সুশ্রুত হসপিটালের ডক্টররা আমাকে দ্বিতীয়বার রেটিনা সার্জারি করার জন্য অনুরোধ করে, কিন্তু আমি রাজি হয় নাই। তখন তিনারা আমাকে ভয় দেখাচ্ছিলেন আমার দৃষ্টিশক্তি চলে যাওয়ার। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আমি আগে বুঝবো, দেখবো, তারপর সব কিছু, তারপর আমি ডিসিশন নেব। কিন্তু ওনাদের উদ্দেশ্য ছিল অর্থ হাসিল করা আর ওনাদের ডাক্তারি পেশায় দক্ষতা অর্জন করা। ওনারা আমার চোখ নষ্ট করে দিয়েও সেটা হাসিল করতে চেয়েছিলেন। ভাগ্য ভালো ছিল, আমার হেলথ কার্ডের কোনো নাম ছিল না, তাই আমি সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। আমি পরবর্তীকালে যখন জেনেছিলাম ওনারা আমার সাথে প্রতারণা করেছেন এবং আমি চক্রান্তের শিকার হয়েছি, তখন আমি কোনো স্টেপ নিইনি, কারণ আমি একটা সাধারণ অসহায় মেয়ে। আমার সঙ্গ তখন কে দিত? আমি কার সাথে যুদ্ধ করতাম বা কার সাথে প্রতিবাদ করতাম? আমি তখন একা ছিলাম, অসহায় ছিলাম। প্রতিবাদ করলে হয়তো আজও আমার তিলোত্তমার মতো পরিস্থিতি হতো। আমি প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আমি চাই যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, মানুষ দুর্নীতি চালায়, তাদের বিচার হোক, শাস্তি হোক কঠোর। এমন শাস্তি হোক যাতে পৃথিবীর মানুষ মনে রাখে। সরকারি হসপিটালে মানুষ সুস্থ হওয়ার জন্য চিকিৎসার আশায় যায়, কিন্তু সেখানেই মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে দিনের পর দিন। ভুল চিকিৎসা করে মানুষকে মেরে ফেলা হয়, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। সুশ্রুত হসপিটালেও আমার ভুল চিকিৎসা করার পরামর্শ দেওয়া হয়েছিল। যেখানে আমার রেটিনা সার্জারির কোনো প্রয়োজনই ছিল না, সেখানে আমাকে রেটিনা সার্জারি করতে ফোর্স করা হচ্ছিল। আমার ভাগ্য ভালো ছিল, তাই আমি রেটিনা সার্জারি করিনি। কিন্তু আমার মতো তো আরও অসহায় অনেক মানুষ আছে যারা এই প্রতারণার শিকার হচ্ছে দিনের পর দিন এবং প্রতারিত হচ্ছে। বিনিময়ে তারা হয়তো জীবন নষ্ট করছে, নয়তো তাদের অঙ্গ। তারা অর্থের লোভে মানুষের জীবনটা নষ্ট করতে দ্বিতীয়বার ভাবে না। তাদের এত অর্থের লোভ, এত যশ খ্যাতির লোভ। হসপিটালেও মানুষের জীবন সুরক্ষিত নয়। যেখানে ডাক্তারের জীবনই সুরক্ষিত থাকছে না, মানুষের জীবন কী করে সুরক্ষিত? স্বাধীন দেশে বাস করেও নারীদের না আছে কোনো স্বাধীনতা আর না আছে কোনো নিরাপত্তা। অন্যায়ের প্রতিবাদ করলেই তার বিনিময়ে পেতে হবে মৃত্যু। এ কেমন দেশ? এই দেশে কেন অপরাধীদের বিচার হয় না, আর কেন মানুষ সুষ্ঠু বিচার পায় না আর সুস্থ জীবন পায় না? আমি চাই অপরাধীদের যেন সাজা হোক, আর নারীদের স্বাধীনতা বজায় থাকে, নারীদের নিরাপত্তা বজায় থাকে। তিলোত্তমার মতো ঘটনার বিচার হোক আমি চাই, কারণ এ ঘটনা যদি চাপা পড়ে যায়, তিলোত্তমার মতো আরও অসহায় মেয়েদেরকে মরতে হবে। নারীদের যুদ্ধ থেমে যাবে। বিচার হোক সেই সমস্ত অপরাধীগুলোর, যারা এ সমস্ত জঘন্য কাজ করতেও দ্বিতীয়বার ভাবে না। আমি চাই তিলোত্তমার নৃশংস হত্যার বিচার হোক এবং আরজিকর হসপিটালের বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়া হোক এবং তারও বিচার হোক। আপনারাও সাথে থাকবেন, বিচার চাইবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।